আজকের গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এটি একটি সত্য ঘটনা, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। বাস্তবতা কখনো কখনো স্বপ্নের চেয়ে সুন্দর, গল্পের চেয়ে সুন্দর, আবার আমাদের কল্পনার চেয়েও সুন্দর। ঘটনাটা বলি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, সালটা 2016। আফগানিস্তানের একটি ছোট্ট গ্রাম জাগরি। সেখানে একটা 5 বছরের বাচ্চা ছেলে থাকতো, তার নাম মুর্তজা আহমেদি। এখন মুর্তজা ফুটবল খেলতে খুব ভালোবাসতো। ফুটবল তার প্রিয় খেলা এবং তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। মেসিকে সে অনেক ভালোবাসতো, এমনকি শুধুমাত্র মেসির খেলা দেখার জন্য সে দূরে দূরে কখনো লোকের বাড়ি গিয়ে, প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সে টিভিতে শুধুমাত্র মেসির খেলা দেখার জন্য মাইলকে মাইল সে হেঁটে যেত। এমনই ছিল মেসির প্রতি তার ভালোবাসা। তো এমনই একদিন তার মনে খুব শখ জাগলো, আচ্ছা আমিও যদি মেসির মতো একটা জার্সি পরতে পারতাম। তো সে তখন তার বাবাকে গিয়ে বলে, বাবা আমাকে একটা জার্সি কিনে দাও না মেসির মতো, একটা তো আর্জেন্টিনার জার্সি কিনে দাও না, আমার না খুব শখ ওই জার্সি পরে খেলবো। কিন্তু 2016 সাল আফগানিস্তানে তখন গিরিজ যুদ্ধ চলছে, মানুষের দুবেলা দুমুঠো ভাই খাবার জোটে না, আর সেই সময় ছেলেকে জার্সি কিনে দেওয়াটা বেলেছে মাত্র। তো বাবা তাকে অনেক বকলো, বাবা বলছেন আমি পারবো না। তো এরকম ভাই মুর্তজা কাঁদতে থাকে, বায়না করতে থাকে। এমন একদিন মুর্তজার চাচাতো ভাই একটা পলিথিনের ব্যাগ কুড়িয়ে পেলো, যেটা একদম হুবহু আর্জেন্টিনার জার্সির মতো দেখতে, মানে আকাশি এবং সাদা রঙের। তো সে তখন কি করলো, ওই পলিথিনের ব্যাগটা কেটে মুর্তজাকে পরিয়ে দিল এবং পেছনে লিখে দিল মেসি জার্সি নম্বর 10। এই একটা জিনিস পেয়ে মুর্তজা কি খুশি, সে আনন্দে নাচতে থাকে, লাফাতে থাকে। তো তখন তার বড় ভাই হুমায়ুন তার এই কাণ্ড দেখে তার একটা ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড করে দেয় এবং ভাগ্যক্রমে সেই ছবি ভাইরাল হয়ে যায়। ফুটবল প্রেমীর এটা থেকে আবেগে আপ্লুত হয়ে যায় যে একটা ছেলে যার জার্সি কেনার সামর্থ্যটুকু নেই, ফুটবলের প্রতি এত ভালোবাসা, মানে মেসির প্রতি এত ভালোবাসা, সে একটা জরি ব্যাগ, একটা পলিথিন ব্যাগ, কেরি ব্যাগের জার্সি পরে এত আনন্দ করছে, তার প্রাণ খোলা হাসি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এবং এই পোস্ট, তার এই ছবি গিয়ে পৌঁছায় লিওনেল মেসির হাতে। তো মেসি তখন এইটা দেখে অনেক কষ্ট পায় যে বেচারা ছেলেটার একটা জার্সি অবধি নেই। তো তখন মেসি কী করে, ইউনিসেফ সংস্থার মাধ্যমে মুর্তজার জন্য একটা আর্জেন্টিনার জার্সি, একটা বার্সেলোনার জার্সি এবং কিছু ফুটবল কিট দিয়ে পাঠায়, যাতে বাচ্চাটা ফুটবল খেলতে পারে। এরপরে মুর্তজার কাছে সেই জিনিসগুলো তার গ্রামে গিয়ে পৌঁছায়। মুর্তজা যখন সেগুলো খোলে, সে আনন্দে পাগল হয়ে যায়, কারণ তার প্রত্যেকটি জিনিসে মেসি সাইন করা এবং তার জন্য একটি মেসেজ দেওয়া আছে। মুর্তজা আনন্দে পাগল হয়েছে যে মেসি আমার কথা জানে, মেসি আমার এতে সাইন করেছে। মেসি আর্জেন্টিনায় বসে আছে এত দূরে, সে আফগানিস্তানের একটা ছোট্ট গ্রামে তার ভক্তের কথা জানে। মুর্তজা আনন্দে নাচতে থাকে এবং এটা ছিল তার জন্য অনেক বড় স্বপ্নের মুহূর্ত। কিন্তু তার মনের কোণে একটা স্বপ্ন এখনও বাসা বাঁধতে থাকে, ইস যদি মেসিকে দেখতে পারতাম, যদি একবার মেসিকে দেখা যেত। এবং এরপর স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। জীবনে যত বাজে অবস্থা আসুক, স্বপ্ন দেখবেন, কারণ স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। এরপর সেই দিন আসলো, 13ই ডিসেম্বর 2016। বার্সেলোনা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসলো কাতারে এবং অবশেষে মুর্তজার জন্য সেই স্বপ্নের দিন এলো। কাতার গভর্নমেন্ট এবং ইউনিসেফ মিলে মুর্তজাকে চিফ গেস্ট বানিয়ে নিয়ে আসলো সেখানে, এবং তারা মুর্তজাকে দাঁড় করালো তার আইডল, ফুটবল জগতের নক্ষত্র মেসির সামনে। মুর্তজা মেসিকে দেখে আনন্দে পাগল হয়ে যায়। মেসি মুর্তজাকে কোলে করে নেয় এবং মেসির হাত ধরে মুর্তজা স্টেডিয়ামে প্রবেশ করলো। কাতারের দোহা স্টেডিয়াম সেদিন সাক্ষী থাকলো এক রূপকথার স্বপ্ন পূরণের। মুর্তজা কিছুতেই যেন মেসির হাত ছাড়তে চাইছিল না, সে বারবার মেসিকে ছুঁয়ে রাখতে চাইছে। সে আজকে তার পছন্দের মানুষকে কাছে পেয়েছে। 5 বছরের বয়সের ছেলেটা যেন অর্ধেক জীবনের যত খুশি যেন এই একটা দিনে পেয়ে গেছে। মেসির সাথে একটা স্বপ্নের মতো দিন কাটিয়ে মুর্তজা আফগানিস্তানে ফিরে আসলো এবং ততদিনে একটা বিশাল জিনিস প্রচার হয়ে গেছে যে মুর্তজা আফগান মেসি নামে খ্যাত হয়ে যায় মুর্তজা। সবাই মুর্তজাকে দেখতে আসতে থাকে। কিন্তু এরপর মুর্তজার জীবন একটা জঘন্য দিকে মোড় নেয়। আফগানিস্তানে তখনও তালেবান ক্ষমতা আসেনি এবং বিভিন্ন বিক্ষিপ্ত সন্ত্রাসী গোষ্ঠী তারা বিভিন্ন অঞ্চলে রাজত্ব চালাতো। তো এরকমই একদিন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে মুর্তজার বাবা আরিফ আহমেদের কাছে বারংবার হুমকি আসতে থাকে যে টাকা দাও। আরিফ আহমেদ বলে, টাকা কিভাবে দেবো? এই গোষ্ঠীগুলো ভেবেছিল যে মেসি মুর্তজাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে এবং তারা তখন এই মুর্তজার বাপ মাকে বারবার হুমকি দিতে থাকে যে আমাদেরকে টাকা দাও। একজন না, অনেকজনের কাছ থেকে এই সেম হুমকি আসতে থাকে। এমনকি তাদের প্ল্যানিং ছিল যে তারা মুর্তজাকে কিডন্যাপ করে মুর্তজার বাবার কাছ থেকে টাকা দাবি করবে। এইসব বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে লাগাতার হুমকি আসার ফলে মুর্তজার রীতিমতো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। সে আর ঘর থেকে বাইরে বেরোতে অবধি পারছিল না। এমনই একদিন তাদের গ্রামে আক্রমণ হয় এবং তখন মুর্তজার মা বাপ মুর্তজাকে নিয়ে পালিয়ে পাকিস্তানের একটা রেফিউজি সেন্টারে আশ্রয় নেয়। কিন্তু সেখানে আর কতদিন, সেখানে তো বেশি দিন থাকা যাবে না এবং তারা তখন সেখান থেকে আবার আফগানিস্তানে তো ফিরতে হবেই।
তখন মুর্তজার বাবা মা কী করলো, মুর্তজার একটা চাচা থাকে আফগানিস্তানের কাবুলে, তখন তাকে সেই চাচার বাড়িতে পাঠিয়ে দিল এবং নিজেরা আফগানিস্তানে ফিরে এলো। এবং এইভাবে মেসির কাছ থেকে দেখা পড়ার পরে কয়েকটা বছর মুর্তজার জন্য যেন খুব দুর্বিষহ একটা জীবন কেটেছে। সে খুব কষ্টের মধ্যে দিয়ে, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটাতে থাকে। মুর্তজা এইটা বুঝতে পারে যে আফগানিস্তানে আর তার কোনো ফিউচার নেই। সে যদি এই দেশ না ছাড়তে পারে তাহলে আর তার কিছু হবে না। সে কোনোদিন ফুটবল খেলতেও পারবে না, তার পড়াশোনাও হবে না। কিন্তু এখন সমস্যা হচ্ছে তাদের তো ওই সামর্থ্য নেই যে তারা অন্য কোনো একটা দেশে গিয়ে নাগরিকত্ব নেবে, তাহলে তো ওইটুকু সামর্থ্য নেই। তো মুর্তজা একরকম অনিশ্চয়তা জীবনযাপন করতে থাকে, পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে রীতিমতো। কিন্তু মুর্তজার কি স্টোরি এখানেই শেষ? মুর্তজা তো আমাদের হিরো, তাই না? সে তো আমাদের নায়ক। তার গল্প, তার জীবনে কষ্ট থাকতেই পারে, তার জীবনে হার থাকতেই পারে, কিন্তু তার কাহিনী এত ট্র্যাজিক এন্ডিং হবে তা তো না। হাজার হোক সে মেসির ভক্ত। এবার অনেকে আমাকে বলতে পারে যে মেসি তাহলে কিছু করলো না কেন? সত্য হচ্ছে যে মুর্তজার লাইফে যে এই ট্র্যাজেডিগুলো চলছে এগুলো মেসি কোনোদিন জানতো না, এমনকি কেউ জানতো না, কারণ মুর্তজা তখন রীতিমতো একটা গোপন জীবনযাপন করছে বেচারা। ফাইনালি 2023 সালের শুরুর দিকে একজন রিপোর্টার, একজন সাংবাদিক, তার নাম চিয়ারা সালমানি, সে ডিসিশন নেয় যে সে মুর্তজাকে নিয়ে, আফগান মেসিকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবে। এবং সে তখন মুর্তজাকে খুঁজতে থাকে যে মুর্তজা গেল কোথায়, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফ্যামিলিও কিছু বলতে চাইছে না। তো একটু খোঁজ খবর নিয়ে সে সব বিষয় জানতে পারে যে ছেলেটা আজকে এত বছর ধরে এরকম একটা অনিশ্চয়তা জীবনযাপন কাটাচ্ছে এবং তার ফ্যামিলি আফগানিস্তানে থেকে কিছু করতে পারবে না। তো সে তখন ইটালির একটা সংস্থা, একটা মানবাধিকার সংগঠন, স্টার্ট বলে একটা মানবাধিকার সংগঠন আছে, সেটার সাথে কন্ট্যাক্ট করে এবং তারা মুর্তজার ব্যাপারে সব তথ্য জানায়। যেরকম একটা ছেলে ছিল মেসির ভক্ত, সে ছিল আফগান মেসি। তো তখন এই সংস্থা মুর্তজার পুরো পরিবারকে ইটালিতে নাগরিকত্ব দিয়ে দেয়। আর এখন বর্তমানে মুর্তজা ইটালিতে যাওয়ার পরে তার স্বপ্নের জীবন খুঁজে পেয়েছে। সে সেখানে গিয়ে একটা স্কুলে ভর্তি হয় এবং সেখানকার একটা লোকাল ক্লাব ম্যানফ্রেডোনিয়া মুর্তজাকে তাদের সাথে সাইন করায়। আর বর্তমানে মুর্তজা এখন সেই ক্লাবের হয়ে খেলছে। ওই জন্য বললাম না, হিরোর জীবনে তো কষ্ট থাকবে, একটু তো দুঃখ থাকবে, কিন্তু আমাদের হিরো মুর্তজা, সে কি হেরে যাবে? তার এন্ডিং এতটা ট্র্যাজিক হতো না। মুর্তজা এখন তার স্বপ্নের জীবন খুঁজে পেয়েছে এবং তারও স্বপ্ন সে লিওনেল মেসির মতো বড় ফুটবলার হবে। সে এখন স্কুলে যায় এবং প্রতিদিন ফুটবল প্র্যাকটিস করতে থাকে। এটা 2026 সাল চলছে। এখন বর্তমানে মুর্তজার বয়স 15+ এবং তারও স্বপ্ন একদিন প্রফেশনাল বড় ফুটবলার হয়ে ওঠা। তাই বলছি, স্বপ্ন দেখা ভালো। মুর্তজার গল্প আপনাদের কেমন লাগলো? মুর্তজার কাহিনী আমাদেরকে একটা জিনিস শেখায় যে স্বপ্ন দেখা ভালো, মনে আশা রেখে দেওয়া ভালো, কারণ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।